ربك ألا تعبدون إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا সবাই বলুন رب ارحمهما كما ربياني صغيرا কার আনুগত্য করতে হবে আল্লাহ তাআলা আনুগত্যের পরে যাকে বেশি ইবাদত যাকে বেশি প্রাধান্য দিতে হবে তিনি হলেন পিতামাতা একটি ঘটনা শোনাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শোনাচ্ছেন হযরত মূসা কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ আমি তো জামানার পয়গম্বর কথা শুনেন কে জামানার পয়গম্বর মূসা আমার যেমন যোগ্যতা আমার যেমন কেমন কোয়ালিটি আমার যেমন মর্যাদাবান আমি যেমন জামানার পয়গম্বর আমি যেমন নবী আমাকে যেমন তুমি যোগ্যতা দিয়েছো আল্লাহ বলো তো দেখে জান্নাতে আমার সঙ্গে আমার সমান লোক দিবা না আমার চাইতে কম ব্যক্তি দেবা কাকে তুমি জান্নাত দিয়ে দিবা কথা আছে না নাই আসলে বলছেন কথা বুঝতে পারছেন যে আমি যেমন যোগ্যতাবান ব্যক্তি এমন যোগ্যতা ব্যক্তি তো তুমি আমাকে দিবা নাকি বলেন জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলার পরে আল্লাহ রাব্বুল আমিন মূসা আলাইহিস সালামকে বললেন মূসা রে যোগ্যতা তো তুমি যেমন যোগ্যতা ব্যক্তি তুমি যেমন পয়গম্বর তোমাকে জান্নাতে তোমার সঙ্গে একজনকে রাখবো জামানার একজন ব্যক্তি নাম হলো কসাই এই ব্যক্তি মূসা বললেন না আল্লাহ এটা তো হয় না আমি হলাম জামানার একজন শ্রেষ্ঠতম ব্যক্তি আমার সমান একজন ব্যক্তিকে তো তুমি দেবা বললেন না মূসা তুমি যেমন আর তোমার সঙ্গে জান্নাতে একজন ব্যক্তি রেখেছি নাম হলো কি কসাই এবার মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ কসাইয়ের কি এমন যোগ্যতা আছে কি এমন ইবাদত বন্দেগী আছে যার জন্য তুমি তার সাথে আমার জান্নাতে ঘটাই দিয়ে দিবা আল্লাহ বললেন মূসা রে তাহলে দেখো এবার মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি একটু দেখাই দাও জামানার পয়গম্বর মূসা বললেন আল্লাহ একটু দেখাই দাও কোন জায়গায় কসাই কোন জায়গায় তার বাড়ি কোন জায়গায় তার দোকান কোন জায়গায় বাড়ি কোন জায়গায় দোকান আল্লাহ দিক নির্দেশনা দিয়ে দিলেন এবার মূসা আলাইহিস সালাম সকালে ওঠার পরে একটা বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে দেখেন একজন কসাই গরু জবাহ করলো গরু জবাহ করার পরে গরুটা যখন কাটাকুটি শেষ করলেন গোশত টাঙালেন ক্রেতারা আসলেন ক্রেতারা এসে বললেন ভাই গোশত কত করে দাম সহ মূসা আলাইহিস সালাম যে জায়গায় গেলেন ওই কসাই যুবক সমস্ত গোশতখানে বিক্রি করছেন কিন্তু টাঙ্গানো আছে দিল কলেজা ক্রেতারা এসে বলছেন ভাই ওই কলেজা গ্রুপখানি আমাকে দাও এবার যুবক বললেন না এই কলেজাই দিল দেওয়া যাবে না যত মূল্য দাও না কেন এটা দেওয়া যাবে মূসা আলাইহিস সালাম এই কসার এই বিক্রয় করাটা দেখলেন সমস্ত গোশত যখন বিক্রি হয়ে গেল মূসা আলাইহিস সালাম দেখলেন কসাই তড়িঘড়ি করে সমস্ত মাল সামানা গুছাই ফেললেন আর ওপর দিকে ওই টুকরাটা ওই কলেজার টুকরাটা এক পাত্রের ভিতরে নিয়ে তড়িঘড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন মূসা আলাইহিস সালাম পিছন থেকে বললেন কসাই ও যুবক আমি তোমার বাড়িতে শুধু আজকের দিনের জন্য মেহমান হতে চাই কি হতে চাই মেহমান হতে চাই যুবক বললেন তোমার সাথে বেশি কথা বলার মতো আমার সময় নাই ঠিক আছে আমার বাড়ি মেহমান হয়ে যাও
যুবক বাড়ির ভিতরে ঢুকলেন। মূসা আলাইহিস সালামকে একটা বাংলোতে বসতে দিলেন। এক জায়গায় বসতে যাওয়ার পরে এবার কসাই বাড়ির ভিতরে গেলেন, রান্নাঘরের ভিতরে গেলেন। সমস্ত ওই গোশতগুলো ওই কলেজা টুকরা টুকরা করে কাটলেন। টুকরা করে কাটার পরে এবার ওই টুকরা করে কাটার পরে গোশত টুকখানি সুন্দর করে রান্না করলেন। এরপরে খামির করলেন, আটা দ্বারা রুটি বানালেন। রুটি বানানোর পরে গোশত রান্না করার পরে কসাই মাকে অন্য ঘর থেকে মাকে গোসল করায় তার তোয়ালি দেখে ও সুন্দর করে মাকে যখন ওই মাকে সুন্দর করে গা মুছাই দেওয়ার পরে মাকে খাওয়ানোর চেষ্টা করলেন। একের পর এক যখন খাওয়ানো শেষ হয়ে গেল, এরপরে যুবকের উদ্দেশ্য করে মা আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ তুমি আমার ছেলেকে জামানার পয়গম্বর মূসার সাথে জান্নাতে তুমি সাক্ষাৎ ঘটাই দিয়ে দিও। সুবহানাল্লাহ। জামানার পয়গম্বর মূসার সাথে সাক্ষাৎ ঘটাই দিয়ে দিও। এই কথা শোনার পরে যুবক বললেন, মা গো তুমি কি দোয়া করো? কোনে জামানার পয়গম্বর মূসা আর আমি কোনে কসাই, আল্লাহ কোশ্চিন কালেও তোমার এই দোয়া কবুল করবেন না। এবার মূসা আলাইহিস সালাম ঘর থেকে বাইর হয়ে ওই মহিলার কাছে গেলেন, যুবকের কাছে গেলেন। যুবকের কাছে গিয়ে বললেন, ও যুবক রে, এটা ব্যক্তিটাকে আর তুমি বাকে? যুবক বললেন, ও মেহমান, এই ব্যক্তি হলো এই পৃথিবীর ভিতরে একজন ব্যক্তি আমার আপনজন, তিনি হলেন মা। এই দক্ষিণী হলেন আমার মা। এবার মূসা আলাইহিস সালাম বললেন, কি জন্য দোয়া করে তুমি কি জন্য বলো? এবার মূসা আলাইহিস সালাম এর কথা শুনে যুবক বললেন, ভাই তিনি দোয়া করছেন আল্লাহর কাছে জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে আমার জান্নাতে ঘটাই দেওয়ার কথা বললেন, আল্লাহর কাছে দোয়া করলেন। এটা কখনো কোশ্চিন কালে আল্লাহ তাআলা কবুল করবেন না। মূসা আলাইহিস সালাম যুবককে বলেন, ওরে যুবক রে, ওর মায়ের দোয়া আল্লাহ তাআলা এত পরিমাণ কবুল করে নিয়েছেন। ওই জামানার পয়গম্বর অন্য কোনো ব্যক্তি না, জামানার পয়গম্বর মূসা তোর বাড়ির সামনে তোর সামনেই দাঁড়িয়ে আছে।